নমস্কার, আমি মিমি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় সবাই কে কী করছেন, বাচ্চাদেরকে সবাই কেমনভাবে প্রোটেকশনে রেখেছেন দেখুন। আমি আমার বাচ্চাকে বললাম রুমের মধ্যে তুমি বসে খেলো, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বলে ওকে এখানে শতরঞ্জি পেতে বসিয়েছিলাম। প্রত্যেক দিন এইভাবে ওয়েদার খারাপ। বেলা 11:30টার পর রোদের একটুখানি দেখা মিলছে। এদিকে কাছাকাছি ডুবানো আছে। সকালকে প্রচণ্ড ঠান্ডা। এই দেখুন একটা পাল্লা খুলেছি, দিয়ে আবার আমি পর্দা দিয়েছি। আর এইদিকে পাল্লাটা খুলিনি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বাইরে তো রোদ নেই, খুলে কি করব। একটু খাট থেকে মুছে নিচ্ছি। এই ঠান্ডায় তো আমার ওই যেটা অভ্যাস, ব্রাশ করার পরে আমি কাছাকাছি ডুবিয়ে রেখে দিই, তারপর কেচে নিয়ে স্নান করে। এখন স্নানটাও খুব তাড়াতাড়ি করতে পারছি না, তার সঙ্গে বাচ্চা থাকা মানেই তো বুঝতে পারছেন রোজ রোজ কাছাকাছি। এদিকে একটু ভাবলাম এই ঠান্ডাতে তো আর তেমন বাইরে বেরোতে পারছি না, মানে ছাদে মেলার এখন কোনো কথা নেই, কারণ এখন রোদ না উঠলে কিছু মেলামেলিগুলো করতে পারবো না। আগের দিনের মেলাগুলোর কথা বলছি, মানে কাচে রাখা জামা কাপড়গুলোর কথা বলছি। তাই জন্য ভাবলাম একটু খাটটা মুছে নিই, রোজ রোজ এই কাজগুলো তো হয় না। এই কাজগুলো জানেন তো গ্রীষ্মের সময় খুব ভালো হয়। গ্রীষ্মের সময় বাড়ি পরিষ্কার রাখি, আর শীতে মন চাইলেও কাজটা করতে পারছি না। চোখের সামনে দেখছি বাড়িটা হয়ে আছে ঝুল বা এলোমেলো, ওই যতটুকু না করলে নয় ততটুকুন করতে পারছি। এদিকে দেখুন কর্নার র্যাকগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সাজিয়ে গুছিয়ে তো ভালো লাগে কার না রাখতে বলুন, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার পেছনে যে পরিশ্রমটা থাকে, সেটাকে নিয়মিত ক্লিন করা, সেটাও করার অবসর সময় বের করতে হয়। এখন একটা দিকে ভালো যে ছেলেটা স্কুল ছুটি আছে, তারপর তো স্কুল খুলে যাবে। আমি শুধু একটা কথাই ভাবছি, ওই মর্নিংয়ে সকালে কী করে বাচ্চাটাকে গাড়িতে নিয়ে স্কুলে যাব। আমার ছেলে সামনেই অভ্যাস স্কুটিতে, পিছনে কোনো দিনই বসছে না, একটু একটু করে অভ্যাস করছি ওড়না বেঁধে। কিন্তু ওই যে থাক, নতুন বছর থেকে একদম শুরু করব। এই বছরটা যা খারাপ সময় যাচ্ছে প্রত্যেকটা মানুষেরই, চারিদিকে অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক দুর্যোগ, নানান কিছু। চলুন গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। ছেলেটাকে বললাম এই ঠান্ডাতে একদম বেরোবে না, বাচ্চা মানুষ।